আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আরো কয়েকবার ভিডিও দিয়েছিলাম এই গজারিয়ার মাদক সম্বন্ধে, কিন্তু যে আশা নিয়ে আমরা কামরুজ্জামান রতন সাহেবকে পাশ করাইছি, আহ, কিন্তু সে আশা এখনো আমরা কোনো কিছুই প্রতিফলন পাইতেছি না। কারণ নাম্বার ওয়ান ছিল গজারিয়াকে মাদক মুক্ত করা, কিন্তু মাদকের এখনো কিছু কোনো প্রতিকারই আমরা পাইলাম না। এখনো রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় মাদক বিক্রি হচ্ছে এবং খাচ্ছে। মাদকের ছায়া গেছে পুরা গজারিয়া। রাস্তায় রাস্তায় এখনো মাদক বিক্রি হচ্ছে, মাদক খাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কামরুজ্জামান রতন সাহেব এটার কোনো অ্যাকশনই নিল না। আমরা পাশ করাইলাম অনেক আশা নিয়ে তাকে, যে মাদক মুক্ত করবে এই গজারিয়া থেকে, কিন্তু এখন পর্যন্ত কোনো এটা সুরাই আমরা পাইলাম না। এখনো রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় অ্যাভেলেবেল মাদক বিক্রি হচ্ছে। গজারিয়া পুরা মাদকে ছেয়ে গেছে। যেরকম আমাদের বাউল সে পড়াশোক বসে রাস্তায় রাস্তায় এখন মাদক বিক্রি হচ্ছে, কিন্তু কেউ কিছুই বলছে না। আইন শৃঙ্খলা বাহিনীও কোনো খবর নাই, আসে না বা কিছুই বলছে না। জানি না রতন সাহেব কি করতেছে, থানাতে বলছে নাকি। আমরা আমাদের প্রথম প্রতিশ্রুতি, কামরুজ্জামান রতন সাহেবের প্রথম প্রতিশ্রুতি ছিল মাদক মুক্ত করা। তাই আমি বলবো অতি দ্রুত গজারিয়া মাদক মুক্ত করেন। মাদক মুক্ত না করলে ভবিষ্যতে ছোট ছোট পোলাপাইনও মাদকে আসক্ত হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, পিচ্ছি পিচ্ছি পোলাপাইনও মাদক আসক্ত হয়ে গেছে। তাই এই ভিডিওটা সবাই একটু ছড়িয়ে দিবেন শেয়ার করে, যাতে কামরুজ্জামান রতন সাহেবের হাতে গিয়া পৌঁছায়, যাকে দেখতে পায়। কারণ তার প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি হলো মাদক মুক্ত করা, আর 2 নম্বর প্রতিশ্রুতি হলো বালু উত্তোলন বন্ধ করা, বালু চুরি বন্ধ করা। এই 2টা প্রতিশ্রুতি, কিন্তু এর কোনো প্রতিকার আমরা এখনো পাচ্ছি না। তাই এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে রতন সাহেবের কাছে গিয়ে পড়ে আর এটার একটা অ্যাকশন নেয়। এগুলি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।